ওই ব্যক্তিকে আল্লাহর নবীজি বলছেন শহীদ হুকমি বলা হয়, তার জন্য জান্নাত এবং শহীদি দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেখানেই মৃত্যুবরণ হোক না কেন, আমার আপনার নিয়াত থাকবে ঈমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি। দুনিয়ার আর কিছু চাই না, দুনিয়ার আর কিছু চাই না। কোরআন সাক্ষী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, পাহাড় পর্বত সাক্ষী। আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন কোথায় মৃত্যু আছে, জানি না। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে শহীদি মৃত্যু দান করেন বলে আমিন। আল্লামা সাইদি সারা জীবনের আশা ছিল শহীদি মৃত্যু হবে, শহীদের আশা ছিল, কিন্তু আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন বলে আমিন। বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, কত মানুষের জানা যায় রমজান মাসে ঈদের চাঁদের চাঁদ রাত্র, আমরা কি বলি চাঁদ রাত্রে না, আজকে চাঁদ উঠছে, আগামীকালকে ঈদ, এটা কি বলি চাঁদ রাত্র। এই চাঁদ রাত্র আমার মসজিদের সেক্রেটারি সাহেবের বাবা ওই দিন ইন্তেকাল করেছে, ওই রাত্রে মারা গিয়েছে। রাত 12:30টার সময় জানাজা পড়াইয়া দাফন দিয়া মসজিদে রুমে চলে গেছি। বন্ধুগণ, ওই লোকটি আমাকে একটি জামা, জাপানি জার্মান থেকে তার মেয়ে না ছেলে জামা পাঠাইছে, পাঞ্জাবি আমাকে দিয়ে দিছে। হুজুর মনে কিছু নেবেন না, জামাটা আপনাকে পছন্দ করেছি, আমি দিব। ওই আল্লাহর বান্দায় জুমার দিন চেয়ারে বসে নামাজ পড়তো, মুরাব্বি ছিল, বয়স্ক কন্যারে বসতো, চোখের পানি ঝরতো বয়ান শুনে শুনে। আমি তো এক একটা বিষয়ের উপরে জুমার বয়ান করতাম, করে থাকি এখনো। বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা ঈদের দিন চাঁদ রাত্রে বিদায় নিয়ে গেল। দেখেন কত মানুষ আনন্দ করে ঈদের দিন, ঠিক কিনা বলে? আর আমরা ওই দিন দুঃখের সাথে আমরা জানাজা পড়েছি। আরো একটি ছেলে এলাকার অনেক মোটা তরু তাজা, অল্প বয়স 30 থেকে 32 বছর বয়স, তার মাত্র একটি ছেলের সন্তান। ওই ঈদের 3 থেকে 4 দিন আগে ঢাকায় গিয়ে মার্কেট করে আসছে, তারপরের দিনই স্ট্রোক করে মারা গেছে। আমার একটা অভ্যাস, মুসাল্লিগো বাড়ি যে অসুস্থ হয় দেখতে যাই মুসাল্লিগো নিয়ে, এটা তো নবীর আদর্শ। আর তাদেরকে সান্ত্বনা দিই, এটাও সূরা আল আসরের ঘোষণা। মানুষকে কষ্টে পড়লে মানুষকে সান্ত্বনা দাও, সাহস দাও। আমি গেলাম